সবার সঙ্গে তার সম্পর্ক যেরকম ভালো ছিল, আমার সঙ্গেও সম্পর্ক খুব খারাপ ছিল না। এই তো পাশেই বসে আছেন আরও দুজন, প্রদীপবাবু, তার সঙ্গে বহুদিনের সম্পর্ক। এই যে আমার পাশে বসে আছেন মন্ত্রিসভার এখন সদস্য, তার সঙ্গেও সম্পর্ক খুব অল্প দিনের না, কি অল্প দিনের? এবং এই রাজনীতির সঙ্গে আমার রাজনীতির মিল না থাকলেও ব্যক্তিগত সম্পর্কের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু ছিল। আমার মনে হয় রাজনীতির কচকচানিতে সেটা বিরোধ হয়। হ্যাঁ, আমি আমার রাজনীতির কথা বলি, অন্য রাজনীতির সমালোচনা করি, কিন্তু তার জন্য একটা কুৎসিত ভাষায় কথা বলবো কাউকে, যেটা আজকাল আমদানি হয়েছে। काटू क्या अभी काटू? नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। মৃত্যুর 7 দিন আগে বোধহয় বিমানবাবু এসেছিলেন বাড়িতে, আমি একটা ছবিও দেখেছি। একটু বলবেন সংক্ষেপে যে আপনার সঙ্গে লাস্ট যখন দেখা হলো কি নিয়ে আড্ডা হয়েছিল? জবে থেকে টুটু বসুর সঙ্গে আমার পরিচয় হয়, দেখেছি উনি খুব আড্ডাবাজ। সময় কিভাবে চলে যেত সেটা বুঝতে পারতাম না। বয়সে আমার থেকে কিছুটা কম থাকলেও, আমি বয়োজ্যেষ্ঠ হলেও বন্ধুর মতো ব্যবহারই হতো। আর এ কথা সত্য যে ফোনে আলাপচারিতা হলে শুরুতেই বলতো বউস টু বউস। ধন্যবাদ। শ্রী প্রদীপ ভট্টাচার্য, আপনার সঙ্গেও অনেক দীর্ঘদিন সম্পর্ক টুটুদার। সংক্ষেপে যদি বলেন যে টুটু বসু সম্পর্কে অজানা কোনো গল্প, তথ্য যেগুলো হয়তো আমরা জানি না বা মানুষ সেভাবে জানে না। আসলে শরীরটা একটু নড়বড়ে হয়ে গেছে, সেই জন্য ঠিক যা যা বলার ইচ্ছা ছিল সবটুকু হয়তো বলা যাবে না। শুধু এইটুকু বলি, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। সত্যি টুটু বোস তার গল্প গুজব আড্ডার মধ্যে দিয়ে আমাদের ভুলিয়ে রাখতেন। 118 গুলমোহর এনক্লেভ দিল্লিতে কোনো দিন ভুলব না, কোনো দিন না। কত দিন, কত রাত্রি আমরা একসঙ্গে গল্প করেছি, আড্ডা মেরেছি, কখন ভোর হয়ে গেছে জানি না। সেই সব স্মৃতিগুলো আজকে জেগে ওঠে, সেই জন্য সত্যি মন খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। প্রত্যেকের জীবনের সীমানা আছে, সেই সীমানায় দাঁড়িয়ে একদিন সবাইকে ওপারে যেতেই হবে। তবুও প্রার্থনা করব ঈশ্বরের কাছে তিনি চিরশান্তি লাভ করুন, তিনি অনন্তকালের জন্য আনন্দ লাভ করুন। নমস্কার। শ্রী তাপস রায়, খুব ভালো সম্পর্ক ছিল টুটু বসুর, কিন্তু স্মরণিকাতে লিখেছেন কোনো একটা ব্যাপারে শেষ দিকে অভিমান হয়েছিল প্রিয় টুটুদার প্রতি। আজকে একটু বলবেন কেন অভিমান হয়েছিল? বিমনদা বললেন, প্রদীপদা বললেন, 118 গুলমোহর এনক্লেভে আমারও মনে আছে আইএনএ মার্কেটের সেই একাধিক রকমের মাছ, হ্যাঁ, খেতেও ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। মাংস, চিকেন, মুরগি, কি না, বহুদিন আমি সেখানে খেয়েছি, থেকেছি। এটা দিল্লি। আর এখানে আমার সঙ্গে সম্পর্কটা মোহনবাগান ক্লাব তো বটেই। মোহনবাগান ক্লাবের কিন্তু আমি বিরোধী ছিলাম, সোমেনদা বসিয়ে মিটিয়েছিল। একবার তো আমি একেবারে সেই ঝামেলা করতে যাব বলে আমি গোষ্ঠপালের পাদদেশে জড়ো হয়েছি। ছোটদার ফোন, মানে সোমেনদার ফোন, না করিস না।
মানে একটু গুরুত্ব কম দিত আমাকে আর কি, বা আমাদেরকে, সেইটাই ছিল। তো সেই নিয়ে অভিমান ছিল, রাগ ছিল। আর যোগাযোগটা হচ্ছে আমার স্ট্রিট, মোহনবাগান ক্লাব এবং আমার স্ট্রিট। আমার স্ট্রিটে টুটুদার সত্যি যেটা বিমানদা বললেন, খুব আড্ডা পাচ্ছিলেন। আর একটা এমনই একটা মানুষ, এমনই একটা চরিত্র, আর একটা খুঁজে পাওয়া মুশকিল। হাসি ঠাট্টা গল্প, কখন যে কাকে তুলছে আর কখন যে কাকে আছাড় দিচ্ছে কথার মধ্যে, সেই আড্ডাতেই, এটাও কিন্তু বোঝা খুব কঠিন ছিল। আমার সঙ্গে ভালোই সম্পর্ক ছিল, আমাকে ভালোবাসতেন, কথাবার্তা হতো, আমিও যেটা পারতাম বলতাম। একটু ঠোঁটকাটা মানুষ তো আমি, স্পষ্টবাদী ঠোঁটকাটা, আমিও ছাড়তাম না। আবার টুটুদাও বলতেন। তবে এই রকম ধরনের একটা মানুষ পাওয়া খুব কঠিন। তার এই চলন বলন কথন অভিব্যক্তি, এবং তার যে ওই কথা বলছে তার সঙ্গে ভুঁড়িটাও নাচছে, চোখটা যেন ঠেলে বেরিয়ে আসছে, খুব আনন্দ পেয়েছেন, বা কোনো একটা ব্যাপার খুব মনে দাগ কেটেছে, তখন আর দেখে কে, পায় কে? টুটুদাকে। তো এই সব মিলিয়ে সত্যি টুটুদার বিয়োগ ব্যথা সকলের মতন আমাকেও স্পর্শ করেছে। ভালো মানুষ ছিলেন, মন খোলা, মানে কোনো কিছু ওই লুকোতে পারতেন না, কোনো কিছুকে উনি ঢেকে রেখে কথা টথা বলতেন না। রাজনীতির জগতেও সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল। তো যাই হোক, আর একবার বোধহয় একটা ফাংশনে টুটুদা বোধহয় মহাভারতের সীতাকে ডাকছিলেন, এটা আমি ভুলব না। রামায়ণের সীতা না, মহাভারতের সীতাকে ডাকছিলেন কোনো একটা ফাংশনে, আমার সেটা আজও কানে বাজে, মনে আছে। তারপর আবার সংশোধন করে নিলেন, কেউ বোধহয় বলে দিল। এই সেটা হচ্ছে নেতাজি, না, সেটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন, বুঝলে গৌতম, যুবভারতী ক্রীড়াঙ্গনে। খুব মন খোলা মানুষ ছিলেন, আড্ডাবাজ ছিলেন, খেতে ভালোবাসতেন, খাওয়াতে ভালোবাসতেন। কলকাতার আড্ডাটাও ভুলব না, গুলমোহর এনক্লেভেরও তো আমাদের আড্ডা আর খাওয়া এই দুটো নিয়ে ছিল হরিদা গোলমোহর এনক্লেভ। তো যাই হোক, সে রান্না হচ্ছে তো হচ্ছে, চলছেই, 3, 4, 5 রকমের মাছ, তারপরে মুরগি, তারপরে মাংস, সব খেতে হবে। নিজেও খেতেন, সকলকে খাওয়াতেন। আমি টুটুদার আত্মার শান্তি কামনা করছি, এবং টুটুদার পরিবার, টুটুদার যে পুত্রদ্বয়, তারা খুব আমার স্নেহের, তাদের পুত্রবধূরা, নাতি নাতনিরা, তারা সকলে যেন এই বিয়োগ ব্যথা কাটিয়ে আবার যাতে তাদের স্ব কর্মজীবনে শক্তি নিয়ে ফিরতে পারে, এই কামনাই ঈশ্বরের কাছে করছি। আমি জাস্ট একটা প্রশ্ন করে আপনাদের ছেড়ে দেবো। আমি বিমানবাবুকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে বিভিন্ন দলের রাজনীতিবিদদের সঙ্গে অক্লেশে মিশতেন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে গেছিলেন জ্যোতিবাবু, তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রীদের সঙ্গে, এই ম্যাজিকটা কোথায় লুকিয়েছিল? আপনি বসে বলতে পারেন, প্লিজ বসে বলুন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে টুটু বসু রাজনীতির বিচার দিয়ে সবটা দেখতেন না, রাজনীতির চশমা দিয়ে দেখতেন না। কারণ টুটু বসুর সঙ্গে এমনও হয়েছে, গণশক্তির নতুন ভবনটা হওয়ার পর ও ঠিক 8:30 থেকে 9টার মধ্যে চলে আসতো, কথা হতো নানান ধরনের, আলোচনা হতো, কিন্তু রাজনীতির কচকচানি নিয়ে নয়, নানান বিষয় নিয়ে। সেখানে আমি দেখেছি যে দেশ বিদ্বেষ এই মনোভাব কখনো প্রকাশ পায়নি। কখন অবলীলায় ঘড়ির কাঁটায়
10টা বেজে গেল, মানে বুঝতেও পারিনি। তারপর বললাম এখন তো বেরোতে হবে, আমরা বেরিয়ে আসলাম। আমি চলে আসলাম আলিমুদ্দিন স্ট্রিটে, টুটু বসু তার আবাসে। এবং সেই কথার মধ্যে যে কোনো মানে উত্তর দিতে হবে, কেন উত্তর দিল না, এই প্রশ্ন যেমন আসেনি, সেই ধারাতেই বোধহয় সবার সঙ্গে তার সম্পর্ক যেরকম ভালো ছিল, আমার সঙ্গেও সম্পর্ক খুব খারাপ ছিল না। এই তো পাশেই বসে আছেন আরও দুজন, প্রদীপবাবু, তার সঙ্গে বহুদিনের সম্পর্ক। এই যে আমার পাশে বসে আছেন মন্ত্রিসভার এখন সদস্য, তার সঙ্গে সম্পর্ক খুব অল্প দিনের না, কি অল্প দিনের? এবং এই রাজনীতির সঙ্গে আমার রাজনীতির মিল না থাকলেও ব্যক্তিগত সম্পর্কের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু ছিল। আমার মনে হয় রাজনীতির কচকচানিতে সেটা বিরোধ হয়। হ্যাঁ, আমি আমার রাজনীতির কথা বলি, অন্য রাজনীতির সমালোচনা করি, কিন্তু তার জন্য একটা কুৎসিত ভাষায় কথা বলবো কাউকে, যেটা আজকাল আমদানি হয়েছে, এটা দুহাতে আমাদের সরিয়ে দিয়ে পুরনো পরিবেশটাই রাখা উচিত। কারণ আমি জ্যোতিবাবুর সঙ্গে বিধান রায়ের সম্পর্ক দেখেছি, আমার নিজেরই অভিজ্ঞতা আছে। অনেকে অবাক হয়ে যাবেন, 1959 সালে অতুল্য ঘোষের বাড়িতে আমি গিয়েছিলাম। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।